আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আশুরা এবং কারবালা নিয়ে কিছু কথা বলবো। এই আশুরা এবং কারবালাকে অনেকে একসাথে গুলিয়ে ফেলার চেষ্টা করে। আশুরার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর এই আশুরার এই দিনে কারবালার একটা ঘটনা ঘটেছে, কারবালার প্রান্তরে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যেটা প্রত্যেকটা মুসলমানের হৃদয় থেকে সেটা শুনে অন্তর থেকে অন্তরের ক্ষরণ হয়। তবে সে কারবালার প্রকৃত ঘটনা আমরা অনেকেই জানি না। সেই প্রকৃত ঘটনা না জানার পিছনে অনেক কারণও রয়েছে। সেখানে আসলে এই কারবালার ঘটনা কেন ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দিগি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের প্রায় 50 বছর পরে 61 হিজরিতে এই কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক শাহাদাত বরণ করেছেন। অনেকে এই কারবালাকে কেন্দ্র করে অনেকে অনেক বক্তৃতা দিয়ে থাকে। বিভিন্ন রাজনৈতিক লোক যারা আছেন তারা বিভিন্ন সেমিনার করে থাকে। অনেকে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে অপবাদ দিয়ে থাকে, ওনার নামে মিথ্যা তহমত দিয়ে থাকে যে উনি নাকি রাজতন্ত্র কায়েম করেছেন। সাহাবাদের ব্যাপারে এরকম তহমত দেওয়া মোটেও আমাদের উচিত নয়। প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাত বরণ করেছিলেন। সেটা ছিল একটা সিয়া সম্প্রদায়ের একটা পাতানো ফাঁদে উনি পা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, জান্নাতের সর্বোচ্চ আসীন ওনাকে নসিব করুন, আমিন। আপনারা যদি এটা জানতে চান তাহলে আপনাদের অবশ্যই আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইয়ামেনি এক ইহুদি, সে নামে মুসলমান হয়ে সেই মুনাফিক, সে মুসলমানের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছিল, ফিতনা সৃষ্টি করেছিল, বিভিন্ন ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়েছিল। সেখান থেকে এই বিভেদের সৃষ্টি হয়েছিল। প্রিয় ভাইরা, এই শিয়া সম্প্রদায় তাদের উৎপত্তি কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার সাথে সম্পর্ক আছে। সেই মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আব্দুল্লাহ ইবনে সাবা এই গুপ্তচরের সাহায্যে বিভিন্ন ভাবে নামে মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করেছিল। সেখান থেকে কুফাবাসীদের মধ্যে এই একটা গ্রুপ এরকম সৃষ্টি হয়েছে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার সাথে গাদ্দারি করেছে, তাকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইয়েরা, এই কারবালার এই মর্মান্তিক ঘটনা আমাদের জানতে হলে পরে আমাদের বিস্তারিত ইতিহাসগুলো দেখতে হবে। আমরা ইতিহাস কার থেকে শিখি? বিষাদ সিন্ধু থেকে। বিষাদ সিন্ধু কোনো ইতিহাস গ্রন্থ নয়। বিষাদ সিন্ধু একটা উপন্যাস। উপন্যাস হচ্ছে রূপকল্পে সাজানো একটা কিছু, সেখানে প্রকৃত ইতিহাস লুকায়িত আছে। এজন্য বিষাদ সিন্ধু কোনোভাবেই সেখান থেকে কারবালার ঘটনা পড়া যাবে না, জানা যাবে না। কারবালার ঘটনা পড়তে হলে আমাদেরকে বিদায়ে নিহায়া আপনি পড়তে পারেন, বিভিন্ন হাদিস গ্রন্থ এর মধ্যে আছে, সেগুলো পড়তে পারেন। ইতিহাস গ্রন্থ থেকে আপনাকে অবশ্যই জানতে হবে, নির্ভরযোগ্য বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে আপনাকে অবশ্যই জানতে হবে। তাছাড়া অন্যান্য মন গড়া কিছু কথা যেগুলো বিভিন্ন উপন্যাসে সাজিয়েছে, বিশেষ করে বিষাদ সিন্ধু, সেটা কোনোভাবেই আমার আপনার জন্য পড়া উচিত নয়। সেই ঘটনা প্রকৃত কোনো ঘটনা সেখানে উল্লেখ নেই। বানিয়ে বানিয়ে মিথ্যা মিথ্যা কাহিনী দিয়ে বিভিন্ন চরিত্র সাজিয়ে সেখানে ইয়াজিদকে নায়ক বানিয়ে সেটা বিভিন্ন কৌশলে সেটা সে চালিয়েছে। এই জন্য তখনকার বিভিন্ন মুসলিম লেখক সেটার বিরোধিতাও করেছিলেন। প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ছিলেন তখন ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু উনার বিভিন্ন সাহাবাদের সাথে পরামর্শ করে ইয়াজিদকে শাসনভারের দায়িত্ব দেয়, তার খেলাফতের দায়িত্ব তার মারা যাওয়ার পরে গ্রহণ করার জন্য পরামর্শ হয়। তখন কিন্তু কোনো সাহাবায়ে কেরাম সেটার বিরোধিতা করেনি, কারণ তখন পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের আগ পর্যন্ত ইয়াজিদ ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। সে সবাই তাকে ভালোই জানতো। সে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে তাহাজ্জুদ বিদায় ছিল, এরকম ভালো মানুষই ছিল। কিন্তু তার প্রকৃত চেহারাটা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের মাধ্যমে ফুটে উঠেছে। এটার প্রকৃত দোষীকে সেটা আসলে তখন
সে বিষয়টা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমরা সরাসরি কাউকে আমরা এটার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহুর শাহাদাত বরণের জন্য সরাসরি ইয়াজিদকে দোষারোপ করা উচিত নয়। এই জন্য অনেকে আবার ইয়াজিদকে কাফের বলে। আপনি আমি কাফের বললাম, সে যদি কাফের না হয়ে থাকে তাহলে আবার সে ফতোয়া আমাদের দিকে ফিরবে। এই জন্য আমরা কাউকে কাফের বলবো না। আমরা আল্লাহর কাছে যথাযথ বিচার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার জন্য যে দায়ী তাকে আল্লাহ তুমি কঠিন শাস্তি দিবে, এটাই আমরা আল্লাহর কাছে বলবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদ আসলো যে ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য, যখন মদিনার গভর্নর তাকে ডেকে নিলেন এবং তাকে চাপ প্রয়োগ করলেন যে ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু বললেন আমাকে সময় দিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন, না, ইয়াজিদের মতো লোকের হাতে আমি বায়াত হব না, তার চেয়ে যোগ্য ব্যক্তি আরো অনেক আছে, আমিও এর চেয়ে যোগ্য, সুতরাং তার কাছে আমি কোনোভাবেই বায়াত হব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে মদিনা ছেড়ে মক্কায় চলে যাবেন, কারণ মক্কায় তার ইয়াজিদের এত বাহিনী, সেখানে তার সৈন্য সামন্ত সেখানে যেতে পারবে না, উনি মোটামুটি নিরাপদে থাকতে পারবেন, উনি তারপরেও ইয়াজিদের হাতে বায়াত হবেন না, এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গিয়ে পৌঁছলেন এবং একের পর এক কুফার কিছু মানুষ, কিছু গোষ্ঠী, তারা ইয়াজিদের বিরোধিতা করেছিল, ইয়াজিদের হাতে তারা বায়াত গ্রহণ করেননি। তারা বারবার ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে চিঠি দিচ্ছিল, শতাধিক চিঠি, প্রায় 1.5 শতাধিক চিঠি গিয়ে পৌঁছেছে যে আপনারা আসেন, আপনি কুফায় আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, তারা যদি আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় তাহলে আমি যাব না কেন? তখন এই সংবাদটা সত্য কিনা সেটা যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিল ওনাকে, ইমাম হুসাইন ওনার চাচাতো ভাই, ওনাকে প্রেরণ করলেন। উনি আসলেন, এসে দেখলেন হ্যাঁ অবস্থা পজিটিভ রয়েছে, মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহুর খেলাফত চায়, তার হাতে বায়াত গ্রহণ করতে চায়, তাকে আমির হিসেবে গ্রহণ করতে চায়। তখন উনি সংবাদ লিখলেন যে আপনি আসতে পারেন, তারা এখানের মানুষজন পজিটিভ আছে, আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়। কিন্তু এরপরে বিপত্তি ঘটলো। যখন ইয়াজিদের কাছে এই খবর পৌঁছলো, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নরের দায়িত্ব দেওয়া হলো এবং তাকে ইমাম হোসেনকে কঠোরভাবে দমন করার কথা বলা হলো। তখন সে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, তাকে হত্যা করলো। অবশেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহুর সঠিক তথ্যটা আর পেলেন না, উনি রওনা হয়ে গেলেন, আহলে বাইতের 72 জন সদস্য নিয়ে উনি রওনা হয়ে গেলেন কারবালার প্রান্তরে। আসার পর ওনার গতিরোধ করলো, ফুরাত নদীর তীরে ওনার গতিরোধ করলো ইয়াজিদের বাহিনী। ইয়াজিদের বাহিনী গতিরোধ করলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। অবশেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করলেন, তাদেরকে প্রস্তাব দিলেন যে আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্য একটা মুসলিম দেশের সীমান্তে ছেড়ে দাও, আমি সেখানে চলে যাই, অথবা আমাকে মক্কায় ফিরে যেতে যাও, আমি ফিরে যাই, অথবা আমাকে ইয়াজিদের সাথে দামেস্কে যেতে দাও, ইয়াজিদের সাথে আমাকে দেখা করতে দাও। কোনো প্রস্তাব গ্রহণ করলো না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন ওনার কাছে যে তরবারি আছে সেটা দিয়েই ফাইট করে, যুদ্ধ করে শাহাদাত বরণ করার সিদ্ধান্ত নিলেন। এবং তাই হলো, সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহুর শির কে ইয়াজিদের সামনে নিয়ে উপস্থাপন করেছিল। ইয়াজিদ তখন তার নিন্দা করেছিল এবং এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে তার পদ থেকে অবনতি করেছিল, পদোন্নতি না দিয়ে অবনতি করেছিল। সে ব্যথিত হয়েছিল, সে বলেছিল আমি তো এই কাজ করতে বলিনি, কিন্তু সেখানে ইয়াজিদের ব্যর্থতা রয়েছে। ইয়াজিদ এই কাজ যে করছে নরপিশাচ, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করাইছে, তার মাথা কেটে নিয়েছে, তার সুষ্ঠু বিচার করা উচিত ছিল, তাদের ফাঁসি দেওয়ার উচিত ছিল, তাদের জন্য ন্যায্য বিচার করা উচিত ছিল, যেটা ইয়াজিদ করেনি। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর শাহাদাত বরণের এই ঘটনার পিছনে তার যে ভূমিকা, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। তার নিশ্চয়ই অপরাধ আছে, তার নিশ্চয়ই ভূমিকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজিদকে ধ্বংস করে দিয়েছেন। মাত্র কিছুদিন পরেই, কয়েক বছর পরেই তার ক্ষমতা শেষ। সে মারা গিয়েছিল, নির্মমভাবে সে হত্যা হয়েছিল। তার কঠোর পরিণতি হয়ে আমরা দেখেছি।
মানুষেরা দেখেছিল। এই জন্য আহলে বাইতের প্রতি সম্মান সে দেখাতে পারেনি, আহলে বাইতের প্রতি সম্মান সে প্রদর্শন করতে পারেনি। তবে আমরা তাকে কাফের হিসেবে সাব্যস্ত করা হিসেবে উচিত নয়, যেটা ইমাম আবু হানিফা সহ অন্যান্য বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন মতামত পেশ করেছেন। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতামত হলো আমরা ইয়াজিদকেও কাফের বলবো না, আমরা আল্লাহর কাছে এই দোয়া করবো, আল্লাহ সে যদি অপরাধী হয় তাহলে যেই অপরাধী হয় তাকে কঠিন শাস্তি দাও, সুতরাং কাউকে আমরা কাফের হিসেবে সাব্যস্ত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারবালার প্রান্তর থেকে, এই কারবালার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সেখানে যেই ওয়াদা ভঙ্গ করেছে কুফাবাসী, যে সিয়া সম্প্রদায়, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে সাবার যে চক্রান্ত, মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, তাদের মধ্যে যে মারামারি কাটাকাটি লাগিয়ে দেওয়া, সেটা থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদেরকে মুনাফিকি ত্যাগ করা উচিত। আমরা সবাই আসুন ঐক্যবদ্ধ হই, সকল বিশ্বের মুসলিমরা এক, আমাদের দেহ এক, আমরা আমরা এক আল্লাহর মত, আমাদের ধর্মগ্রন্থ এক কোরআন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো ডিভাইডেড হব না, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো। আমাদের সকলের দেহ একটা দেহের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করুন। আমিন।